সবাই জয়েন করি। ভিডিও সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাই। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাই। ওকে, গালিব হাসান আছে সাথে, তানজিলা তাবাসসুম সুমতি আছে, সুমাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানজিলা আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রংপুর থেকে আছে আমাদের সাথে আসমা পারভিন, সাথে আছে আমাদের খাদিজা আক্তার, রিজবি আক্তার, সাইমা বিনতে সাইদ। সুমাইয়া লিখছে যে ঠিক আছে স্যার। ওকে, হাফিজ আল আসাদ স্যার, কালো টি শার্টে আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। রিজবি আক্তার লিখছে ক্লিয়ার স্যার, গালিব লিখছে ক্লিয়ার স্যার, চৌধুরী হাসান আছে, সবকিছু ঠিকঠাক। পল্লবী রয় দীপিকা আছে আমাদের সাথে, মাহমুদা খাতুন আছে আমাদের সাথে, আনিকা ইসলাম আছে। শুভরাত্রি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, শুভরাত্রি। আচ্ছা, ক্লাস শুরু করে দিয়ে আর দেরি না করে, আজকে একটি কিন্তু লম্বা ক্লাস, যেহেতু এখানে সরল ও দ্বিপদী সমীকরণ লেকচার 12 যেটা আমাদের রুটিনে প্রকাশ করা আছে, সরল ও দ্বিপদী সমীকরণ এবং সেই সাথে সরল সহ সমীকরণ। প্রথমে একটু জেনে নিই যে আমরা অনেকেই কিন্তু সরল সমীকরণ নিয়ে কাজ করি, সরল ও দ্বিপদী সমীকরণ নিয়ে কাজ করি, দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করি, সরল সহ সমীকরণ নিয়ে কাজ করি, কিন্তু বুঝে উঠতে পারি না। আজকে আমি খুবই সহজভাবে একটু দেখা দিচ্ছি। সরল সমীকরণ হচ্ছে, সমীকরণ বলতে আগে কি বুঝি? মাঝখানে এই চিহ্নটা হচ্ছে সমান। যদি দুই পাশে এক্স এবং ওয়াই এটা সমান হয়, তাহলে আমরা তখন তাকে বলি সমীকরণ। আর এক্স চলক বিশিষ্ট সমীকরণ, যেমন শুধু এক্স যুক্ত সমীকরণ, বললাম 2x+3 = 5, এত বললাম, ঠিক আছে। যদি এটা হয় কোনোভাবে, দেখেন এখানে শুধুমাত্র একটা চলক আছে, এই এক চলক বিশিষ্ট সমীকরণকে বলে সরল সমীকরণ। তাহলে প্রথমে আমরা দেখলাম সমীকরণ, এরপরে বললাম সরল সমীকরণ, এরপর দ্বিঘাত সরল সহ সমীকরণ কাকে বলে। আগে দেখি সহ সমীকরণ কি। সহ সমীকরণ হালকা একটু এমনি জেনে রাখি। সহ সমীকরণ হচ্ছে কতগুলা সমীকরণ আছে একই ধরনের মান দ্বারা তাদের সিদ্ধ করা যায়। সিদ্ধ মানে হচ্ছে দুই পাশে প্রমাণ করা যায়, সমান দুই পাশে প্রমাণ করা যায়। যদি এরকম একাধিক সমীকরণ থাকে যাদের একই মান দ্বারা সিদ্ধ করা যায়, তাদেরকে বলে সহ সমীকরণ।
আর তাদের ক্ষেত্রে যদি আবার একটা মাত্র চলকই থাকে তাহলে তাদেরকে বলে সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ। এবার একঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট সমীকরণে আসি। যদি সমীকরণের পাওয়ার 1 থাকে তাহলে সেটা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ। আর পাওয়ার যদি 2 থাকে, যেমন 2x² বললাম, 3x² বললাম, অথবা 9y² বললাম, এখানে দুইটা ঘাত মানে ঘাত মানে শক্তি বা পাওয়ার, আমরা কিন্তু সূচকে পড়বো, তাহলে এইগুলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই কয়েকটা জিনিস একটু দেখে রাখি। আমি আবার বলছি, সমীকরণ হচ্ছে দুই পাশে যা মান থাকবে সেগুলো সমান, সমান চিহ্ন দ্বারা দুইটা অংশকে প্রকাশ করা, সেটা হচ্ছে সমীকরণ। সরল সমীকরণ কোনগুলা? যখন এক চলক থাকে, একটা মাত্র চলক, যেমন এই যে এখানে কি ছিল, শুধু 2x, এক্স আর আর কোনো অজানা রাশি নাই, তখন এটাকে বলে সরল সমীকরণ। সহ সমীকরণ কাকে বলে? সহ সমীকরণ হচ্ছে যখন একটা নির্দিষ্ট মান দ্বারা অথবা একটা দুইটা মান দ্বারা অনেকগুলা সমীকরণ সিদ্ধ হবে, তখন সবগুলা সমীকরণকে সহ সমীকরণ বলে। আর সরল সহ সমীকরণ কোনগুলা? যখন চলক একটাই থাকবে কিন্তু অনেকগুলা সহ সমীকরণের সবগুলাকে বলবে তখন সরল সহ সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কি? যখন সমীকরণের কোন একটা চলকের মান 2 থাকবে, পাওয়ার 2 থাকবে, তখন তাকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণ। সরাসরি প্র্যাকটিসে চলে যাই। এই অংশটুকু বেসিকের জন্য আমি কথা বললাম, কোশ্চেন হয়েছিল, এখন সবগুলা একবারে প্র্যাকটিস করব আমরা। xyz সমান 240 হলে y এর মান নিচের কোনটি হতে পারবে না? হবে না। xyz is equal to 240 হলে y এর মান নিচের কোনটি হবে না? অপশনে ছিল 2, 3, 5, 0। খেয়াল করে দেখি আমরা, xyz এটা সমান বলা আছে 240, তার মানে xyz এর এমন মান নিতে হবে যাদের গুণ করলে 240 এর সমান হবে। এখন সেটা বিভিন্ন রকম হতে পারে, x এর মান 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি হতে পারে, y ও তাই হতে পারে, z ও হতে পারে। শর্ত একটাই যে এই তিনটা গুণ করলে যেন 240 হয়। কিন্তু y এর মান কোনটা হইতে পারবে না? সেটা y এরই বলি, x এরই বলি, z এরই বলি, এমন একটা মান আছে যেটা যদি হয় তাহলে এই সমীকরণ কখনোই সিদ্ধ হবে না। সেটা কি? সেটা হচ্ছে, খেয়াল করি, x এর মান 2 হইলেও হয়তো বাদ বাকি গুলা গুণ করে 240 হতে পারে, 3 হলেও হতে পারে, 5 হলেও হতে পারে, যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা হইলেও হতে পারে, ঠিক আছে, কিন্তু শূন্যের চেয়ে বড়। কিন্তু যদি y এর মান 0 হয়ে যায়, এই পুরাটার মান কত হয়ে যাবে? 0। আর 0 কি 240 এর সমান? না। এই জন্য y এর মান কখনোই 0 হতে পারবে না। অর্থাৎ এক্স ওয়াই জেড এর কোনোটার মানই 0 হইতে পারবে না। y বলুক, x বলুক, z বলুক, কোনোটার মানই 0 হতে পারবে না। 0 হইলে তো এই রাশিটাই 0 হয়ে গেল। এই প্রশ্নটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2016 তো। এরপরে আসি আমরা, কোশ্চেন হয়েছিল 2 into 3x plus 5 is equal to minus x minus 31 কে সমাধান করলে x এর মান কত হবে? অর্থাৎ x equal to what? 2 into 3x plus 5 is equal to minus x minus 31 কে সমাধান করলে x এর মান কত হবে? ঠিক আছে, এখন আমরা দেখি এই সমীকরণটাকে কাজে লাগাই। এটা তো একটা সমীকরণ, গুণ করলে 6x প্লাস 5 দুগুণা 10 is equal to minus x
মাইনাসে মাইনাসে প্লাস 31। ওকে, এক্স গুলা এক পাশে আনি, 6x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 31, 10 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল। বা 7x সমান কত, 21। বা x সমান হচ্ছে 21 কে 7 দ্বারা ভাগ করলে 3। ওকে, 3। তাহলে x এর মান 3। এই প্রশ্নটা আসছিল 2010-এ প্রাইমারিতে। এটা বুঝে থাকলে এই প্রশ্নটা সমাধান করি। 3 ইন্টু 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 4x মাইনাস 3। আজকে কিন্তু অনেকগুলো অঙ্ক করব, এটা সমাধান করি। 3 ইন্টু 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 4x মাইনাস 3। সমাধান করলে x ইকুয়াল টু হোয়াট? দ্রুত করি, হ্যাঁ। আচ্ছা, খাদিজা ইসলাম আবার একটু বলেন, খেয়াল করো কোনটা। এটা যদি সমস্যা হয় বলি, এক্স ওয়াই জেড ওরা বলছে এটা সমান হচ্ছে 240, এ তিনটা গুণ করলে হওয়ার কথা 240। ওয়াই এর মান নিচের কোনটা হবে না। এখন ওয়াই এর মান দেখো 2, 3, 5, 7, 8, 9, 10 ইত্যাদি অনেক কিছুই হইতে পারে। তাহলে বাকিগুলা পরিবর্তন হয়ে গুণ করে 240 হবে এক সময়। কিন্তু ওয়াই এর মান যদি শূন্য হয় তাহলে পুরোটা গুণ করলে কি শূন্য হয়ে যাবে, আর শূন্য কি 240 এর সমান। এই জন্য ওয়াই এর মান কখনোই শূন্য হতে পারবে না। আর এটা কি করলাম, গুণ করে দিলাম, আর এটার সাথে গুণ করে পক্ষ পরিবর্তন করছি। খাদিজা বুঝছো? পরেরটা করো। চৌধুরী হাসান অলরেডি করে ফেলছে। চৌধুরী হাসান, আমিন বিশ্বাস, সাবরিনা সুলতানা জেরিন, আসমা পারভিন, মাহমুদা খাতুন, আনিকা ইসলাম। হ্যাঁ, অনেকেরই কমেন্ট পড়ছি। নাজ নাজিম বিন আজিজুর রহমান লিখছে, ঈদের আগে বাইক অ্যাক্সিডেন্টে বাম পায়ের আঙ্গুলের হাড় ভেঙে গেছে, সেজন্য বেশ কয়েকটা ক্লাস মিস হয়ে গেছে, যেগুলো পরবর্তীতে করে নিছি। ইনশাল্লাহ কিছুটা সুস্থ হলে ক্লাসে জয়েন করব। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। হ্যাঁ, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্থ করে দেয়। খাদিজা বুঝতে পারছে, জি স্যার। মিশু ফনি, সৈয়দা জীবননেসা, আসমা পারভিন, সাদিয়া জাহান পিয়া। হ্যাঁ, অনেকে কমেন্ট করছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সামনে আগাই আমরা। প্রশ্ন হয় 3/x প্লাস 4/x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হলে x এর মান কত, বা x এর মান কত, x ইকুয়াল টু হোয়াট। 35তম বিসিএস এর প্রশ্নটা। 3/x প্লাস 4/x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হলে x এর মান কত। ঠিক আছে, এইটা করার চেষ্টা করি আমরা। প্রথমে লসাগু করে দেখি, x ইন্টু এক্স প্লাস 1 হচ্ছে লসাগু। তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1 প্লাস কত, 4 ইন্টু এক্স বা 4x সমান কত, 2, তাই না? এবার গুণ করে দেই, 3x প্লাস কত, 3 প্লাস কত, 4x। ওকে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স, আর এই পাশে 2। নিচের অংশটা মুছে দিচ্ছি। বা 3টা এক্স আর 4টা এক্স, 7টা এক্স যোগ 3, আর এই পাশে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x, মানে বজ্রগুণ করলাম। ওকে, এবার ওই 2x স্কোয়ারের দিকে সবগুলাকে নিয়ে যাই। সবগুলাকে 2x স্কোয়ারের দিকে নিয়ে গেলে বাম পাশে থাকে 0, আর ওখানে রইলো 2x স্কোয়ার প্লাস 2x, 7x ওই পাশে চলে গেল, মাইনাস 7x মাইনাস 3। বা বাম পাশে 0 রেখে দিলাম, চাইলে ডান পাশেও নিতে পারতাম। তাহলে এখানে কত পাচ্ছি, 2x স্কোয়ার যোগ বিয়োগ করলে মাইনাস 5x মাইনাস 3।
ওকে, বা শূন্য সমান, এখানে কি করব আমরা, ওই যে উৎপাদকে যে টাইপের অঙ্ক করছি এখানে উৎপাদকটা হচ্ছে না, দেখি 3 × 2 = 6, তাহলে 6 মিললেই তো হচ্ছে, তার মানে হচ্ছে 2x² - 6x + x - 3। খেয়াল করি 6টা x থেকে একটা x গেলে 5টা x থাকে, আবার গুণ করলে পরে 6 × 6 মিলে যাচ্ছে, বা শূন্য সমান, এখানে কমন কি যায়, 2x কমন নিলে x - 3 প্লাস 1 কমন নিলে x - 3, তাহলে কি দাঁড়াচ্ছে, শূন্য সমান হচ্ছে x - 3 হচ্ছে কমন আর আনকমন মিডল টার্ম করছি এখানে 2x + 1, তাহলে একটা রাশি দাঁড়াইলো কি, আমরা আমরা পেলাম x - 3, আর একটা রাশি পেলাম 2x + 1। এই দুইটা রাশি গুণ করলে শূন্য হয়। একটা জিনিস মাথায় রাখবো, পরপর দুইটা রাশি পাশাপাশি দুইটা বা তিনটা যতগুলা রাশি হোক, যদি গুণ করলে সেগুলোর মান শূন্য হয় তাহলে সেগুলো আলাদাভাবেও শূন্য হবে, অর্থাৎ হয় এটা সমানও শূন্য হবে, এটা সমানও শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি হয় x - 3 সমানও কি হবে, শূন্য হবে, অথবা আবার আরেকটা কি আছে এখানে 2x + 1 এটা সমানও শূন্য হবে, 2x + 1 সমানও শূন্য হবে। এখন এই দুইটা সলভ করি, x সমান কত হবে, তাহলে 3, আর এখানে কত পাই, 2x সমান হচ্ছে -1, বা x সমান হচ্ছে -1/2, অর্থাৎ x এর মান 3 হতে পারে -2 হতে পারে। উত্তরে শুধুমাত্র 3টা ছিল, যেটাই থাকুক দুইটা অ্যান্সার হবে, ঠিক আছে। এই সবগুলা যখন এই পাশ থেকে নিয়ে চলে গেলাম বাম পাশে 0 রয়ে গেল, আর যদি কাটাকাটি করতাম 1 থাকতো। আনিকা ইসলাম, বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছো? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা আছে কি? ডান। নেক্সট আসো, একটা সিম্পল একটা অঙ্ক দেখাই, যেটা একবার বিসিএস এ আসছিল এবং অন্যান্য পরীক্ষায় আসছিল। এটা করলে হুম এই টাইপের যত সমস্যা আছে সবই বুঝতে পারবা। প্রশ্নটা হয়েছিল কোশ্চেন a মাইনাস a মাইনাস a মাইনাস a মাইনাস a -1 এর উপরে একটা চিহ্ন ছিল, পরমান চিহ্ন, পরম চিহ্ন। এই প্রশ্নটা 36তম বিসিএস এ আসছিল। এই প্রশ্নটা খুবই সহজ, জাস্ট সরল করার সময় যে আমাদের কাছে নামেই শুধুমাত্র সরল, একটু মানে হজবরল হয়ে যায় না, ওরকম একটা হিজিবিজি কাহিনী হয়ে যায়। সেটা কি, এ মাইনাস, দেখো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এ মাইনাস এ মাইনাস, এই চিহ্নটার মানে হচ্ছে ভিতরে যে চিহ্ন থাকবে সেটা বিপরীত হয়ে যাবে। দেখো এখানে কি ছিল, তাহলে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। ওকে, নেক্সট, এখন আমরা ওই সরলের মতন করেই করব, এটা প্লাসে আর এটা মাইনাসে, তাহলে এই দুইটা কেটে দিলাম, তাহলে এখন কি থাকে, মাইনাস এ মাইনাস এ, এই মাইনাস গিয়ে এই 1 এর আগে প্লাসের সাথে গুণ হইলো, প্লাস মাইনাসে 1। ওকে, আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিস, আবার এ এ মাইনাস, এই সেকেন্ড ব্র্যাকেট তুলবো, প্লাস মাইনাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস 1, দেখো সেকেন্ড ব্র্যাকেট তুলে দিছি, এবার প্লাসে আর মাইনাসে কাটা, তাহলে কি থাকে, এ, এই প্লাস মাইনাসে গুণ করলে -1। বুঝছো কিনা? এটা অ্যান্সার 36 বিসিএস এর। ওকে, গালিব হাসান আগেরটায় কমেন্ট করছে স্যার, বজ্রগুণের ওই জায়গাটায় একটু বুঝিয়ে দিন। বজ্রগুণ খেয়াল করো,
3x প্লাস 3 প্লাস 4x, এই 3টা x আর 4টা x, গালিব খেয়াল করো, 4 আর 3 এর 7টা x প্লাস 3, এই পর্যন্ত সমস্যা নাই। আর এইটা এটার সাথে গুণ হয়েছে, 2x স্কয়ার প্লাস 2x। ওকে, আর এখান তো বুঝছো x x স্কয়ার x। গালিব বুঝছো? নেক্সট আসো। প্রশ্ন হয় নিচের কোনটি ভেদ অভেদ? অভেদ, নিচের কোনটি অভেদ? অভেদ আর ভেদ বুঝো। অভেদ মানে হচ্ছে যেটা সত্য সিদ্ধ, প্রমাণিত, প্রমাণিত সত্য, কোনো মানের ধার ধারে না এখন আর, যেটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে, ওইটা হচ্ছে অভেদ। এবং যেটা অভেদ হবে সেটা সকল মানের জন্য সমান, দুই পাশে যে কোনো মান নিলে সেটা সকল মানের জন্য সমান, ঠিক আছে। একটা জিনিস মনে রাখো, ভেদাভেদ শুনো নাই তোমরা, কোনো ভেদাভেদ করো না, পার্থক্য করো না। ওই ভেদ মানে হচ্ছে পার্থক্য, আর অভেদ মানে কোনো প্রকার পার্থক্য থাকবে না, দুই পাশে সমান জিনিস, সেটাকে বলে অভেদ। অভেদটা ভালো করে বোঝো। অভেদ কাকে বলে? যখন সমীকরণের দুই পাশে কোনো ভেদ থাকে না, কোনো পার্থক্য থাকে না, দুইটাই সমান হয়, তখন তাকে বলা হয় অভেদ। প্রত্যেকটা বীজগাণিতিক সূত্র এক একটা অভেদ, ঠিক আছে। তাহলে আমি দেখো লিখি, নিচের কোনটা অভেদ? যদি অপশনে দিই a প্লাস বি হোল স্কোয়ার সমান কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হতে দিলাম a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। গতে দিলাম ধরো a minus b whole square is equal to a square minus 2a square plus 2ab plus b square। ওকে, আবার ঘতে দিলাম মনে করো x plus 1 whole square plus x minus 1 whole square is equal to 2 into x square plus 1। ওকে, এখন বলতে পারবা যে নিচের কোনটা অভেদ? x এর মান দুইটাই হবে, সৈয়দা জীবন নুসার, কিন্তু পরীক্ষায় কমেন্টে ওখানে অপশনে যে কোনো একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, যেটা থাকবে ওটা অ্যান্সার করবা, কিন্তু আমি দুইটাই বের করে দেখাইলাম, ঠিক আছে। গালিব, জি স্যার। ওকে, মিশুমনি কমেন্ট করছে গ। আসমা পারমিন লিখছে সি। না, তাহলে তোমরা বুঝতে পারো নাই, তোমরা উল্টাটা কমেন্ট করছো। অভেদ হচ্ছে যার মাঝে কোনো পার্থক্য থাকবে না, অভেদ হচ্ছে সত্য সিদ্ধ প্রমাণিত, প্রত্যেকটা বীজগাণিতিক সূত্র একটা অভেদ, তার মানে। আর ভেদ হচ্ছে যেখানে পার্থক্য থাকবে। তোমরা কমেন্ট করছো গ, গটা কি প্রমাণিত? না, গ হচ্ছে ভেদ, মানে এখানে পার্থক্য আছে। খেয়াল করে দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার? না। আর এইগুলা সবগুলা দেখো অভেদ। এই ক নাম্বারটা দেখো অভেদ কিভাবে? a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা অ্যান্সার। খ নাম্বার, এটা সূত্র সমান এইটাই। ওকে, ঘ নাম্বারটা দেখো, এটাও একটা সূত্র আছে, আমি তোমাদেরকে প্রথম দিন লিখে দিছিলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার।
অথবা তুমি চাইলে এটাও প্রমাণ করতে পারো। দেখো এটা সমান কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটুকু লেখা যায়। প্লাস এখানে কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর এই পাশে কি লেখা যায়, 2x স্কোয়ার প্লাস কত 2, তাই লেখা যায় না? দেখো এখানে কি পাই, এই সব ব্র্যাকেট তুলে দিলাম, এটা কিন্তু একটা সূত্র, তারপরে আমি তোমাদের ব্যাখ্যা দেখাই দিচ্ছি। এই দেখো 2x স্কোয়ার, ওকে, আর এখানে 2x প্লাস 2x মাইনাস 2x কাটা, তাহলে থাকে কত, প্লাস 2, তাহলে ও পাশেও দেখো তাই আছে 2x স্কোয়ার প্লাস 2, অর্থাৎ এটাও একটা অভেদ। বাম পাশ ডান পাশ সমান হইলেই এটা অভেদ, কোনো মানের যে কোনো মান নাও, ঠিক আছে। আমিন বিশ্বাস বলতেছে নেট প্রবলেম হচ্ছে, বাকি সবারও কি তাই? আমার কাছে তো আর একটা ডিভাইস আছে, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি। দেখো তো আমিন বিশ্বাস তোমার ডিভাইসে প্রবলেম হচ্ছে কিনা, আমার ফোনে তো দেখতেছি যে ঠিকঠাকই আছে। আচ্ছা একটা দিয়ে দেখো, বেদ একদম ক্লিয়ার করে দিলাম, আশা করি বেদ অবেদ আর কখনোই কোনোদিন ঝামেলা হবে না। এবার আসো। আসমা পারভিন এবার বুঝতে পারছে। কোশ্চেন হয়েছিল কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি কত? এটা প্রাথমিকে আসছিল 2018 সালে। তাহলে দেখো সংখ্যাটা আমরা জানি না, কোন সংখ্যার যে সংখ্যাটা বলছে বের করতে বলছে ওই সংখ্যার দ্বিগুণের সাথে যদি 3 যোগ করি, 3 যোগ করি, তাহলে যোগফল হবে ওই সংখ্যার চেয়ে 7 বেশি। তাহলে সংখ্যাটা কত, ধরি সংখ্যাটা, ধরি সংখ্যাটি, ধরে নিই আগে, ধরি সংখ্যাটি এক্স। এবার এই সংখ্যার দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে কত প্রশ্ন মতে, এই সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে 2x, এর সাথে 3 যোগ করলে, যদি 3 যোগ করি তাহলে যে যোগফল হবে, যে যোগফল হবে তা হবে সংখ্যাটি অপেক্ষা আরো কত 7 বেশি, এই সংখ্যাটি অপেক্ষা আরো 7 বেশি মানে আরো 7। তাহলে সংখ্যাটি কত, এখন x এর মান বের করলে হয় 2x থেকে x বিয়োগ করি, 7 থেকে 3 বিয়োগ করি, তাহলে x সমান কত, 4। ওকে, টেন্স। অনেকে লিখছে নেটওয়ার্ক ঠিক আছে স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিতে বলছে আগেরটা, খেয়াল করো। নিচের কোনটা অভেদ? অভেদ মানে হচ্ছে যেটা একদম প্রমাণিত সত্য সিদ্ধ, দুই পাশে একই জিনিস থাকবে, সমান জিনিস থাকবে, সেটা হচ্ছে অভেদ, মানে কোনো ভেদাভেদ নাই। অভেদ অমানে নাই, কোনো ভেদ নাই, ভেদ মানে হচ্ছে পার্থক্য, কোনো পার্থক্য নাই। আর ভেদ মানে হচ্ছে পার্থক্য থাকবে, যেমন এই মানটা এটা সমান কি এটা না, তাহলে এখানে পার্থক্য আছে দুই পাশে, তাহলে এটা ভেদ। আর বাকিগুলা খেয়াল করো, এটা সমানে এইটা, তার মানে এখানে কোনো ভেদ নাই, অর্থাৎ এটা অভেদ। এটা সমানে এটা, আবার এটা আমি দেখাইলাম প্রমাণ করে যে এটা সমানে এটা। বুঝছো? মিশুমণি, পল্লবী রয় দীপিকা, খাদিজা ইসলাম, বুঝছো কিনা? জালাল হোসেন, নো প্রবলেম স্যার, ওকে। আসো পরেরটা আসো, আমরা আর একটু দ্রুত আগাই, হ্যাঁ আজকে অনেকগুলো অঙ্ক করতে হবে আমাদের।
অনেকগুলো অঙ্ক করতে হবে। এটা করতে পারো নাকি দেখো, ওইটার মতনই পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের কত, এটা বের করো। কত? এটাও 2019-এ আসছিল প্রাইমারিতে। প্রশ্নটা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বেশি, পিতার বয়স 62 বছর হলে পুত্রের কত। প্রাইমারিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এ আসছিল, করো। অনেকেই হয়ে গেছে 30 বছর, এটার অ্যান্সার 30ই। ওকে, ঠিক আছে, সেম, খুবই সহজ তাই না? আচ্ছা, এটার সাথে রিলেটেড আরেকটা অঙ্ক করি আমরা, যদি একটু চেঞ্জ করে দিই। যদি প্রশ্নটা একটু ঘুরে দিই, আগেরটার অ্যান্সার কিন্তু 30 করছো তোমরা অনেকেই। 5 বছর পর, এটা হলো পিতার বর্তমান, এটা ছিল বর্তমান, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, 2 বেশি। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 102 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত। পুত্রের বর্তমান বয়স কত। প্রশ্নটা দেখি, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি বা 2 বেশি। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 102 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত। আচ্ছা, যেটা বের করতে বলছি সেটা আমরা ধরে নিই, ধরি পুত্রের বয়স x বছর ধরে নিলাম। এবার পুত্রের বয়স যদি x হয়, আমরা কেন পুত্রেরটা ধরলাম, কারণ পুত্রের সাথে তুলনা করে পিতার বয়স বের করতে হবে। পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, সুতরাং পিতার বর্তমান বয়স কত। পিতার বয়স কত,
দেখো পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা, অর্থাৎ এক্স এর 2x দ্বিগুণ অপেক্ষা আরো 2 বছর বেশি, তাহলে এত বছর। ঠিক আছে, এবার প্রথম লাইনের কাজ শেষ, দ্বিতীয় লাইনে আসি। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে 102। তাহলে 5 বছর পর পিতার বয়স এবং পুত্রের বয়স কত সেটা আগে বের করে নিই। 5 বছর পর, এটা কিন্তু বর্তমানে গেল, আর এটা হচ্ছে 5 বছর পর পিতার বয়স কত দাঁড়াচ্ছে আর পুত্রের বয়স কত দাঁড়াচ্ছে। 5 বছর পর পুত্রের বয়স, দেখো বর্তমানে ছিল পুত্রের এক্স, তাহলে 5 বছর পরে কত হবে, আরো 5 যোগ হয়ে যাবে, এত বছর। আবার 5 বছর পর পিতার বয়স কত দাঁড়াবে, বর্তমানে পিতার ছিল 2x+2, তাহলে 5 বছর পরে হবে ওই আগেরটা তার সাথে আরো 5 বছর। খেয়াল করো, 5 বছর পর পুত্রের বয়স পেয়েছি, পিতার বয়স পেয়েছি। ওরা বলছে 5 বছর পরে পিতা এবং পুত্রের যে বয়স তাদের সমষ্টি হবে 102 বছর। তার মানে এই দুইটা যোগ করলে প্রশ্ন মতে 102 হবে। তাহলে প্রশ্ন মতে x+5 এই উপরেরটা যোগ 2x+2+5 এটা সমান কত হবে, 102। ঠিক আছে, তাহলে এখন কাজ করি, এখানে 1 2 4টা x, 4x 2টা 3টা 4টা x ইজ ইকুয়াল টু হচ্ছে এই 5 আর 2 এর 7 ওই পাশে নিয়ে চলে যায়, অর্থাৎ 102 বিয়োগ 2 বিয়োগ 5 কত হচ্ছে তাহলে, ও এখানে x+5 ছিল উপরেরটায়, দেখি x না তো, এখানে x+5, তাহলে কত দাঁড়াচ্ছে খেয়াল করি, 2x আর একটা x কয়টা, তাহলে খেয়াল করি এখানে x+5 প্লাস 2x প্লাস 2 প্লাস 5 5 বছর পরে, তাহলে 3x সমান হচ্ছে এই 5 আর এই দুইটা এখানে যোগ করে দিই, 5 আর 2 7, 7 5 12 সমান হচ্ছে 102, বোঝার সুবিধার্থে। বা 3x সমান হচ্ছে 102 থেকে 12 বিয়োগ করি কত হয় 90, বা x সমান কত হবে, 90 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি সমান হচ্ছে 30। তার মানে x এর মান হচ্ছে 30, আর x টা কার বয়স, পুত্রের বয়স, তাহলে x সমান হচ্ছে 30 বয়স, 30 বছর, বা পুত্রের বয়স হচ্ছে 30 বছর। বুঝছি? যদি বুঝে থাকি, নেক্সট আসি। প্রশ্ন হয়েছিল দ্বিঘাত সমীকরণে x-3 হোল স্কয়ার সমান 0 হলে, খুবই সিম্পল, x ইকুয়াল টু হোয়াট, পিএসসি নিয়োগ পরীক্ষা 2018 তে এই প্রশ্নটা আসছিল। কত সিম্পল না, আমরা x-3 সমান কি লিখতে পারি দ্বিঘাত সমীকরণে, সমান 0, বা x সমান কত, শুধু 3, x এর মান 3। আবার প্রশ্ন হয়েছিল x-5 ইন্টু x প্লাস a ইজ ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু হোয়াট, x-5 এবং x প্লাস a ইজ ইকুয়াল টু 0 হলে x এর মান কোনটা, নিচের কোনটা। খেয়াল করে দেখো, কিছুক্ষণ আগে আমি একটা অঙ্ক দেখাইলাম যে 2টা 3টা রাশির গুণফল যদি 0 হয় সেগুলো আলাদা আলাদা ভাবে 0 হবে, অর্থাৎ x-5 সমানও 0 হবে, আবার x প্লাস a সমানও কি হবে, 0 হবে। তাহলে এখানে কত পাই, x সমান হচ্ছে 5, আর এখানে পাই x সমান হচ্ছে -a, অর্থাৎ x এর মান -এও হতে পারে আবার 5ও হতে পারে। ঠিক আছে, এটা খাদ্য অধিদপ্তরে আসছিল, সহকারী উপখাদ্য পরিদর্শক 2021 সালে, 2021-এ আসছিল খাদ্য অধিদপ্তর। কারো কোনো সমস্যা আছে? হাফিজাল আসাদ লিখছে আলহামদুলিল্লাহ, সুন্দর বুঝছি। ওকে ওকে, নেক্সট আসো। প্রশ্ন হয়েছিল x-5 ইন্টু, এটা করো তোমরা,
a প্লাস এক্স সমান x স্কোয়ার মাইনাস 25 হলে a ইজ ইকুয়াল টু হোয়াট? এটা দশম বিসিএস এ আসছিল। সেই সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইলেকট্রিশিয়ান পদে 2023 সালে আসছিল দশম বিসিএস, এবং 2023-এ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইলেকট্রিশিয়ান পদে। এটা করো দ্রুত। চৌধুরী হাসান x-3 হোল স্কোয়ার প্রশ্ন, এটা বিস্তারিত বুঝতে পারিনি। দেখো এই স্কোয়ার করলে কি হবে? x-3 হোল স্কোয়ার ছিল না, এটা সমান 0 ছিল। যদি এখান থেকে স্কোয়ার তুলে দেই তাহলে এটা কি লেখা যায়? √0। √0 মানে কি? x-3 আবারও তো সেই শূন্যই, তাই না? তাহলে x=3 ওই পাশে গিয়ে এখানে মাইনাস ছিল, শূন্যর সাথে যোগ হয়ে গেল, +3 হয়ে গেল। বুঝছো এখন চৌধুরী হাসান? বুঝছো? ওইটা করো দ্রুত। বেশি সময় নিও না। এক্স এর মান না, এর মান বের করতে বলছি। ওটাই আসমা পারবিন, এর মান বের করতে বলছি। দেখো খুবই সিম্পল এটা। দেখো x-5, আর এখানে ছিল কয়েকজনে কমেন্ট করছে দেখলাম, এটা সূত্রে ফেলা যায় না, x² - 5² লেখা তো যায়। তাহলে এটা সমান কি দাঁড়াচ্ছে? দেখো a প্লাস এক্স, এটা সমান হচ্ছে a² - b² এর সূত্র, তাহলে x+5 ইন্টু x-5। এবার দেখো দুই পাশে একই জিনিস গুণ আকারে থাকলে কাটাকাটি যায়, তাহলে x-5 এখানেও আছে এখানেও আছে, দুইটা কাটা যায়। অথবা ওইটা যদি এই পাশে নিয়ে আসো ভাগ হয়ে যাবে, কাটাকাটি যাবে। তাহলে কি লেখা যায়? a প্লাস এক্স সমান কত? x+5, তাই লেখা যায় না? এবার একটা এক্স এই পাশে নিয়ে চলে আসি, a প্লাস এক্স এখানে ছিল প্লাস, নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 5। এক্স এক্স আবার কাটা, এ সমান কত? শুধু 5। সৈয়দা জীবন নেসা, আমিন বিশ্বাস, সাবরিনা সুলতানা জেরিন, আলাল হোসেন চৌধুরী। দেখো নেক্সট আসো। সমাজসেবা অধিদপ্তরের একটা প্রশ্ন আমরা সমাধান করি। x-4 ইজ ইকুয়াল টু x-4 ডিভাইডেড বাই 4, সরি x-4 ডিভাইডেড বাই x। এই সমীকরণের সমাধান, সমাধান বলতেই যেটা হচ্ছে অজ্ঞাত মান আছে তার মান বের করা। x-4 ইজ ইকুয়াল টু x-4 ডিভাইডেড বাই x হলে সমীকরণের সমাধান কত? ওকে, তাহলে এটা দেখো খুবই সিম্পল, জাস্ট বজ্রগুণ করে দিই। তাহলে বজ্রগুণ করলে x গিয়ে এটার সাথে গুণ হয়ে গেল, ইকুয়াল টু x-4, বা x² - 4x ইজ ইকুয়াল টু x-4, বা ওই পুরো অংশের পাশে নিয়ে চলে আসি, x² - 4x, এক্সটাও এখানে চলে আসলো, প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা x² - 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন তো করতে পারবা মনে হয় মিডল টার্ম। দিল না। অথবা দেখো মিডল টার্ম করে কিন্তু এটাই হবে আবার 4 একে 4, তাহলে এইখানেও তুমি কমন নিতে পারো চাইলে।
পরের লাইনে গিয়ে আবার ঘুরে ফিরে এই লাইনে আসবে, তাহলে এখানে যদি কমন নাও এক্স মাইনাস ফোর, মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফোর, এখানেও কাজ শেষ। তাহলে এখানে কি পাইলাম, এক্স মাইনাস ফোর, আর এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু শূন্য। তাহলে ওই আগের কাহিনী, এক্স মাইনাস ফোর সমানও শূন্য হতে পারে, অথবা এক্স মাইনাস ওয়ান সমানও শূন্য হতে পারে। এটা হলে পরে এক্স ইকাল টু ফোর, আর এটা হলে এক্স ইকাল টু ওয়ান, এই দুইটার যে কোনোটাই অ্যান্সার হতে পারে। আমিন বিশ্বাস একটা অ্যান্সার করছে, দুইটা যে কোনোটাই হতে পারে। হ্যাঁ, ওয়ান ফোর ঠিক আছে। আরো দ্রুত আগাতে হবে, আরো বেশ কিছু অঙ্ক করবো আমরা এই অধ্যায়ে। এটা করো, দেখো পারো কিনা। এক্স প্লাস ফাইভ ওয়াই, এক্স প্লাস ফাইভ ওয়াই সমান হচ্ছে 16 এবং এক্স ইকাল টু হচ্ছে থ্রি ওয়াই করলে এক্স প্লাস ফাইভ ওয়াই সমান 16 এবং এক্স ইকাল টু 3y করলে ওয়াই সমান হোয়াট, ওয়াই এর মান কত? দেখো এটা করতে পারো কিনা, দ্রুত করবা, আমি 1 মিনিটের বেশি সময় দিলাম না এই অঙ্কটা। আচ্ছা, এটা আমি সলভ করে দিই, মনে হয় তোমাদের একটু খটকা বাঁধবে। পরের অঙ্কটা তোমরা করবা। দেখো এক্স প্লাস ফাইভ ওয়াই এইটা সমান দেওয়া আছে কত, 16। তাহলে এইখানে যদি এক্স এর মানটা আমি বসায় দিই, সবগুলো ওয়াই আসবে না, তখন ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে এখানে দেখো এক্স ইকাল টু কত দেওয়া আছে, আবার থ্রি ওয়াই, তাহলে থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই সমান কত, 16, বা 5 আর 3 8টা ওয়াই সমান হচ্ছে 16। তাহলে ওয়াই দ্বারা 8 দ্বারা ভাগ করলে 16 কে 2 সমান হচ্ছে 2, ওয়াই এর মান 2। কত সিম্পল অঙ্ক। এবার প্রাইমারিতে একটা অঙ্ক আসছে সেম, এইটা তোমরা করো। এক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে 40, আবার ওয়াই সমান হচ্ছে ওয়াই সমান থ্রি এক্স। তাহলে এক্স ইকুয়াল টু হোয়াট? প্রাইমারিতে আসছিল 2018 সালে। এক্স প্লাস 3y সমান 40, ওয়াই সমান হচ্ছে 3x, তাহলে ওয়াই এর মান কত? ওয়াই সমান 10 হয় কি আসমা পারবেন? হচ্ছে না বোধহয়, দেখো আমি হেল্প করি একটু। কার মান বের করবো? এটা এক্স এর মান না, আর ছিল যেটা সেটা বের করি। ওয়াই সমান হোয়াট, ওয়াই সমান হোয়াট খেয়াল করো। প্রাইমারিতে আসছিল ওয়াই এর মান, এক্স এর মানও কিন্তু বের করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রাইমারিতে আসছিল ওয়াই এর মান। দেখো যেহেতু ওয়াই সমান থ্রি এক্স বলছে, এখন ওয়াই এর এক্সাক্ট মান বের করতে বলছে, ওয়াই সমান আবার 3x, আবার ওয়াই এর এক্সাক্ট মান বের করতে বলছে। এক্স প্লাস 3y সমান 40 আর ওয়াই সমান হচ্ছে 3x, তাহলে ওয়াই এর এক্সাক্ট মান কত? খেয়াল করে দেখো, যে কোনো একটা সমীকরণ থেকে এক্স এর মান বের করে ওইটা যদি আরেকটা সমীকরণে বসাই, তাহলে সব কিন্তু ওয়াই হয়ে যাবে। যেমন এইখানে কি ছিল, ওয়াই সমান ছিল থ্রি এক্স, তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, তাহলে বা আমরা কি লিখতে পারি, ওয়াই সমান ছিল থ্রি এক্স, বা থ্রি এক্স সমান কত, ওয়াই, তাই তো? বা ওয়াই সমান কত হবে, বা ওয়াই এক্স সমান কত হবে, ওয়াই বাই থ্রি। তাহলে এই এক্স এর যে মান পাইলাম ওয়ান বাই ওয়াই বাই থ্রি, এটা এই সমীকরণে বসাই। এই সমীকরণটা কি ছিল,
এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু 40, তাই তো? এখানে এক্স এর মানটা বসিয়ে দিই, y/3 প্লাস কত 3y ইজ ইকুয়াল টু 40। এখন যদি লসাগু করি, একটু হিন্ট দিলাম তোমাদেরকে 3, তাহলে এখানে পাচ্ছি y আর 3 3 9, 9টা y সমান কত 40, বা y প্লাস 9y সমান কয়টা 10y, 10y সমান কত 3 40-এ 3 40-এ 3 4 12 120, বা y সমান কত হবে 120 কে ভাগ করো 10 দ্বারা, তাহলে হচ্ছে 12, তাহলে y এর মান হচ্ছে 10। দেখো তো বুঝলা কিনা এটা? একশো বিশকে y সমান হচ্ছে 120 কে ভাগ করা হচ্ছে 10 দ্বারা, সমান হচ্ছে y মান 10। নিচের দিকে হয়তো দেখতে পাচ্ছ কিনা, এই জন্য মুছে আবার করে দিলাম। কেন করছে নেট প্রবলেম? আবহাওয়া খারাপ নাকি ওইদিকে? এখানে অবশ্য আবহাওয়া খুব একটা ভালো না, সৈদা জীবন নেছে। আপনার ওখানে বোধহয় প্রবলেম করতেছে। আমি ওই যে ডাউনলোড করে আবার যে আপলোড করব, ওই ক্লাসটা একটু ভালো করে দেখে নিয়েন, যেখানে যেখানে প্রবলেম হয়। ওকে। হাফিজ আল আসাদ, আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, নেক্সট আসো। কোশ্চেন হয়েছিল যদি এক্স কিউব প্লাস 8x প্লাস 10, এক্স কিউব প্লাস 8x প্লাস 10 সমান 0 এর একটি সমাধান 2 হয়, তবে h ইকুয়াল টু হোয়াট? h এর মান কত? x কিউব প্লাস 8x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 এর একটি সমাধান 2 হলে h এর মান কত? 13তম বিসিএস, তারপরে সিএজি এর কার্যালয়ের সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক পদে আসছিল। দেখো, এর সমাধান যদি 2 হয়, তার মানে হচ্ছে এইখানে যে চলক রাশি আছে সেটার মান হবে 2, অর্থাৎ এই সমীকরণে x এর মান বসাবো আমরা 2, 2 কিউব প্লাস h ইন্টু x এর মান 2 প্লাস হচ্ছে 10 সমান হচ্ছে 0। এখন কাজ করে দেখবো যে h এর মান কত দাঁড়ায়। 8 প্লাস 2h প্লাস 10 সমান হচ্ছে 0, বা 2h প্লাস 10 আর 8 18 সমান 0, বা 2h সমান হচ্ছে -18, বা h সমান হচ্ছে -18 ভাগ 2 ভাগ করলে -9, এটা অ্যান্সার। গালিব হাসান স্যার, আরেকবার বুঝিয়ে দেন ওয়াই এর মানেটা। মারজানুর রহমান স্যার, প্রতিদিনের সময় 9টায় করলে ভালো হয়। এই ব্যাচটা যেহেতু 8টায় শুরু করছি, অনেকে হয়তো 8টায় দেখে ভর্তি হয়েছে ভাই, আর 9টায় শুরু করলে আমারও ভালো হয়, কিন্তু শুরু থেকে যেহেতু ব্যাচটা 8টায়, তো এখন চাইলেও হয়তো পরিবর্তন করতে পারবো না। অনেকের যেহেতু অনেকে 8টা দেখেই ভর্তি হয়েছে। আমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, চৌধুরী হাসানের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না। আব্দুল মুকিত, জি স্যার, আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে হয়তো আবহাওয়া খারাপের কারণে। ওকে, ঠিক আছে। ওয়াই এর মানে এটাই নাকি, কার কার সমস্যা আছে দেখ। এখানে y ইজ ইকুয়াল টু 3x ছিল, এখান থেকে 3x সমান y, এখান থেকে x এর মানটা বের করে নিলাম। x সমান হচ্ছে y/3, এই y/3টা এই সমীকরণে বসায় দিলাম। x এর মান y/3 বসায় দিলাম, লসাগু নিলাম, তাহলে y প্লাস 3 3 9y ইজ ইকুয়াল টু 40। এখন 3 40 120, আর এখানে 9টা y একটা y হইলো 10টা y। এবার y রাখলাম, 10টা ওই পাশে গিয়ে ভাগ হইলো, কাটাকাটি করলে 12। ওকে, এবার একটু
ডাকের অঙ্কে আসে। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে 625 টাকা হয়। ওই শ্রেণীতে কতজন ছাত্র আছে বা ছাত্র সংখ্যা কত ছাত্র আছে। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে, এই টাইপের অঙ্ক অনেক জায়গায় আসছে। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে যদি তত টাকা করে প্রদান করে তাহলে 256 টাকা হয়। তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে এটা বের করতে বলে। এই প্রশ্নটা আমরা বিস্তারিত করি। একটা জিনিস বোঝার চেষ্টা করো। মনে করো একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে, যদি ছাত্র থাকে 10 জন, তাহলে প্রত্যেকে আবার 10 টাকা করে দিচ্ছে, তাহলে 10 জনে কত হবে? 10 10 100। ওকে, সহজ হিসাব। ছাত্র যদি থাকে 20 জন, তাহলে প্রত্যেকে 20 টাকা করে দিচ্ছে, প্রত্যেকে মানে একজনেই 20 টাকা, একজনে দেয় 20 টাকা, তাহলে ছাত্র হলো 20 জন, তাহলে 20 জনে কত দিবে? 20 × 20। ঠিক আছে। আচ্ছা, যদি যতজন, ওরা বলছে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিচ্ছে, মানে ছাত্র যতজন আছে, ছাত্র যদি মনে করো যে 30 জন থাকে আর প্রত্যেকে তাহলে 30 টাকা করে দিবে, প্রত্যেকে মানে একজনে দিল 30, তাহলে 30 জন যেহেতু ছাত্র আছে 30 জনে কি করবে? 30 × 30। আচ্ছা, এইবার প্রশ্নটা সাজাই। মনে করি ছাত্র সংখ্যা, মনে করি ছাত্র সংখ্যা 1 জন। তাহলে একজন ছাত্র প্রত্যেকে মানে একজনে ওই যতজন ছাত্র আছে তত টাকাই দিবে। ঠিক আছে, তাহলে একজনে প্রদান করে, প্রত্যেকে প্রদান করা মানে কি? প্রত্যেকে মানে হচ্ছে একজনে, তাহলে প্রত্যেকে, প্রত্যেকে মানে একজনে প্রদান করে বা দেয়, একজনে দেয় কত টাকা? ওই ছাত্র সংখ্যা যা তত টাকাই, x টাকা। সুতরাং কতজন আছে আমাদের শিক্ষার্থী? 1 জন, 1 জনে কত টাকা দিবে? 1 জনে দিবে এই x গুণন x, x গুণন x টাকা সমান কত? x² টাকা। তাহলে দেখো, একজনে দিত x টাকা, ছাত্র সংখ্যাও x, তাহলে 1 জনে কত টাকা দিল? 1 জনে টোটাল দিল x² টাকা। এখন ওরা আবার বলে দিছে যে এই প্রত্যেকে এত টাকা প্রদান করলে টোটাল টাকা হয় 625 টাকা। তার মানে শর্ত মতে বা প্রশ্ন মতে এই x² সমান কত? 625। বা x সমান হচ্ছে √625। আমরা জানি 25 25 625, x সমান হচ্ছে 25। এটা অ্যান্সার। বুঝছো? একটা সিম্পল একটা অঙ্ক দিই, এটা বাস্তব সংখ্যাও থাকে, এটা তোমরা করো। 2 অঙ্ক বিশিষ্ট এই টাইপের অঙ্কগুলো অপশন টেস্ট করে করবা। একটি সংখ্যার অঙ্ক আর সংখ্যার মাঝে পার্থক্য কিন্তু প্রথম ক্লাসে দেখাইছি।
স্থান বিনিময়ের ফলে ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? এটা 37তম বিসিএস আসছিল। 57, 75, 39, 93 এই ছিল অপশন। এগুলা জাস্ট অপশন টেস্ট করবা এই টাইপের অঙ্কগুলাই। যে কোথায় দুই অঙ্ক মানে দুইটা অঙ্ক আছে, একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা সবগুলোতে আছে। স্থান বিনিময়ের ফলে অঙ্ক দ্বয়ের স্থান বিনিময় মানে 5 যাবে 7-এর জায়গায়, 7 যাবে 5-এর জায়গায়, 7 যাবে 5-এর জায়গায়, 5 আসবে 7-এর জায়গায়, 3 যাবে 9-এর জায়গায়, 9 আসবে 3-এর জায়গায়। এটা করলে 54 বেড়ে যাবে। তাহলে 57 যদি এটা উল্টাপাল্টা করি তাহলে 7 আসবে 5-এর জায়গায়। খেয়াল করে দেখো তো, এখন 54 বাড়লো, 57 থেকে 75, 54 বাড়ে না, 57, 67, 77, দেখো 20ই বাড়ে না। এটা যদি 5 আর 7 হয় 57, তাহলে আরো কমে যাচ্ছে, বাড়লো না। তাহলে এটাও হইলো না, এটাও হইলো না। 39, এটা খেয়াল করো, 39 চেঞ্জ হয়ে কত হবে? 9 এখানে, 3 এখানে, 93 হলো। বিয়োগ করে দেখি, 9 আর 4 13, হাতে আমার 1, 4 আছে করে 9 হবে 5 হলে, এই যে দেখো 54 বেড়ে গেছে। তার মানে সংখ্যাটা কত? এত। আবার বলছে অঙ্ক দুইটার যোগফল 12 হবে, তাহলে 9 এর 3-এ 12, সবগুলাই 12 হয় যদিও যোগ করলে। অ্যান্সারটা হলো এটা। পরেরটা দেখারই দরকার নাই, পরেরটা মাইনাস ঋণাত্মক হয়ে যাবে। দেখো বুঝছো কিনা? কারো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা। আমি দ্রুত করি তোমাদের উপকারের জন্য, যাতে কিছু অঙ্ক বেশি করতে পারো। তবে যেহেতু ভিডিও লেকচারটা থাকে, আবার আমি কিন্তু সময় সময় জিজ্ঞেসও করি যে কেউ বুঝছো কিনা, কোনো সমস্যা আছে কিনা। আর তোমাদের ব্যাচে সংখ্যা কম হওয়াতে আমার যদি ওটা প্লাস পয়েন্ট যে প্রত্যেকটা ব্যাচেই কিছু না কিছু বাড়তেছে আলহামদুলিল্লাহ। যদি আমার প্রচারণা অনেক কম, তোমরাই আমার শক্তি। তো তারপরে কম থাকাতে কিন্তু তোমাদের অনেক সুবিধা। সদস্য কম থাকাতে প্রত্যেকের সাথে আমি কথা বলতে পারি, ঠিক আছে, প্রত্যেকে জিজ্ঞেস করো, প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দিতে পারি। এটা কিন্তু অন্য কোথাও সম্ভব হইতো না, বড় বড় ব্যাচ গুলাতে কিন্তু সম্ভব না। দেখো অনেকগুলো অঙ্ক করছি, দেখো আজকে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা অপেক্ষা 3 বেশি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির একটু জটিল অঙ্ক। 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? সংখ্যাটি সমান হয়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? এটা ছিল 31তম বিসিএস।
খাদিজা জি স্যার। মেহজাবিন, দুর্ভাগ্যক্রমে আজকের ক্লাস করা হলো না স্যার। কেন? আমির বিশ্বাস স্যার, একটা ফাউন্ডেশন ব্যাচ করলে খুব ভালো হবে স্যার এই কোর্সের পর। ইনশাআল্লাহ দেখি ভাই কি করা যায়। একটা ম্যারাথন হয়তো কোর্সে চিন্তা ভাবনা আছে, যে অনেকগুলা গণিত ক্লাস, গণিত যত ভালো লাগে গণিতের সর্বোচ্চ ক্লাস দিয়ে, হুম, কোন কোন লেকচার দুইটা তিনটা করে এরকম ভাবে দিয়ে দেখি, চিন্তা ভাবনা আছে। আগে আপনাদের কোর্সটা করে নিই। খেয়াল করেন, একটু খেয়াল করো, এই অঙ্কটা একদম বেসিক থেকে খেয়াল করো যে কিভাবে আসলে হতে পারে। প্রথমে একটা জিনিস বুঝে নাও, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা বলছে 3 বেশি। আগে একক আর দশকের অঙ্ক বুঝা নেই। মনে করো আমরা অঙ্ক আর সংখ্যা দেখেছিলাম না, এই যে একটা সংখ্যা, এই সংখ্যার এটা হচ্ছে একক, একক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে দশক, তাই না? আর যদি বলতাম 357, তাহলে এটা কি হইতো? শতক। ছোটবেলায় পড়ছো না, একক দশক শতক অযুত নিযুত এরকম ভাবে পড়ছো না? লক্ষ নিযুত কোটি এগুলো পড়ছো না? আচ্ছা, এখন এই এককের অঙ্ক আর দশকের অঙ্ক ভালো করে একটু বোঝো তো, খেয়াল করো। আমরা যদি এই সংখ্যাটাকে বের করতে চাই, এককের অঙ্ক এখানে কত? 7, আর দশকের অঙ্ক হচ্ছে 5। তাহলে পুরো সংখ্যা বের করতে গেলে তোমাকে যদি বলি যে এই 57 বের করবা তুমি কিভাবে? আমি যদি তোমাকে বলি যে এককের অঙ্ক দেওয়া আছে, এককের অঙ্ক 7 আর দশকের অঙ্ক, খুব ভালো করে খেয়াল করো, প্রশ্ন হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? 31তম বিসিএসে আসছিল। খেয়াল করো, 57, এখানে 7 হচ্ছে এককের অঙ্ক আর 5 হচ্ছে দশকের অঙ্ক, কিন্তু তোমাকে 57 বলে দিল না, ওরা বললো যে এককের অঙ্ক 7 আর দশকের অঙ্ক হচ্ছে 5। তাহলে ওই সংখ্যাটা তুমি কিভাবে বের করবা? ছোটবেলায় পড়ছো না? যদি 57 হয় তাহলে কি হবে? 5 10 7 57। এখন ওই জিনিসটাই কাজে লাগবে। কখনো যদি দশকের অঙ্ক আর এককের অঙ্ক দেওয়া থাকে, তাহলে সংখ্যাটি আমরা কিভাবে বের করব? খেয়াল করো, মনে করো 57 দেওয়া নাই, তাহলে সংখ্যাটা আমরা বের করব এই দশকের অঙ্ক মানে কি, এই দশকের অঙ্কের সাথে গুণ করতে হবে 10 দিয়ে, আর তার সাথে যোগ করতে হবে এককের অঙ্ক। তাহলে দেখো 57 বের হয়ে আসবে। 5 10 50 যোগ 7 সমান কত? 57। তাহলে বুঝতে পারলা, দশকের অঙ্ককে সবসময় 10 দ্বারা গুণ করতে হয়। আমি এই অঙ্কটা করার সময় তোমরা অনেকেই খটকায় পড়ে যেতা, এই জন্য আগে ব্যাখ্যা দিয়ে নিলাম। খেয়াল করো, এখন এবার ধরি যেহেতু ওরা বলছে এককের অঙ্কটাই দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তাহলে দশকের অঙ্কটাই আগে ধরে নিই। দশকের অঙ্ক ধরে নিলাম x। সুতরাং এককের অঙ্ক কত দাঁড়াবে? এককের অঙ্ক দাঁড়াবে, এককের অঙ্কটা হচ্ছে দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তার মানে এই দশকের অঙ্ক যা ছিল তার সাথে আরো কত যোগ হবে? 3 যোগ হবে। ঠিক আছে? সুতরাং সংখ্যাটা কি দাঁড়াবে? সংখ্যাটি দাঁড়াবে, এই যে এখানে যেরকম দেখাইলাম না, যে দশমিকের অঙ্ককে 10 দ্বারা গুণ করতে হবে, তারপরে এককের অঙ্ক যোগ করব। এখানেও কি করব? ওই দশকের অঙ্ক যা তার সাথে 10 গুণ করব। ঠিক আছে? অর্থাৎ 10x প্লাস কি? এককের অঙ্ক, এককের অঙ্ক কত ছিল? x প্লাস 3। তাহলে এটা যদি কাজ করি তাহলে কত হয়? 11x প্লাস 3। বুঝতে পারলা তাহলে কোত্থেকে আসলো? আমি কিন্তু এই জন্য আগে ডিটেইলস দেখাই নিছি। তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ালো এত। আবার ওরা বলছে সংখ্যাটি হবে এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। প্রশ্ন মতে আমরা যে সংখ্যাটি পেয়েছি 11x প্লাস 3, এটা হবে কি? এর যে অঙ্কদ্বয় বলতে এই যে দশকের অঙ্ক আর এই যে হচ্ছে এককের অঙ্ক, এই অঙ্কদ্বয়ের সমষ্টি বলতে এই দুইটার যোগফল, x প্লাস
এক্স প্লাস থ্রি এই যোগফলের 3 গুণ অপেক্ষা, তার মানে এটাকে 3 গুণ করে তার চেয়ে আরো কত বেশি, 4 বেশি। দেখো সাজানো শেষ। এখন আমরা এখান থেকে সমাধান করলে মান পেয়ে যাব 11x+3, আর এখানে গুণ করলে 2x আগে যোগ করে নিই, 2x+3 ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টু 3+4, বা 11x+3 3 দুগুণা 6x প্লাস 3 তিরিখে 9 প্লাস 4, বা 11x থেকে 6x বিয়োগ করে দিই, 11x বিয়োগ হচ্ছে 6x, আর ওই পাশে 9 এর 4 13, 3 এই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল, বা 11x থেকে 6x বিয়োগ করলে 5x সমান কত, 13 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 13 থেকে 3 বিয়োগ করলে হয় 10, বা x সমান কত, 5 দুগুণে 10 মানে 2। এক্স এর মানটা পেয়ে গেলাম আমরা 2। তাহলে এবার সংখ্যাটি কোনটা ছিল, সংখ্যাটি বের করতে বলছে না? তাহলে এবার সংখ্যাটি আমরা কোথায় পাবো? আমাদের সংখ্যাটি ছিল 11x+3, 11x+3, ওরা সংখ্যাটি বের করতে বলছে। x এর মানটা এখানে বসিয়ে দিই, 11 গুণন 2 প্লাস 3, তার মানে 11 দুগুণে 22 যোগ 3 25। ওকে, দেখো তো বুঝতে পারছো কিনা? মেহজাবিন জান্নাত সাদি যতদিন জব হয়নি ততদিন আপনার ক্লাস করতে চাই। এটা আসলে আমার বিশাল বড় একটা প্রাপ্তির জায়গা। এটা এটা মানে এই কমেন্টটা হচ্ছে আমার অনেক বড় একটা প্রাপ্তির জায়গা, যে হয়তো কিছুটা হলেও তোমাদের দিতে পারছি, ভালো লাগা তৈরি করাতে পারছি গণিতের জন্য। এই জন্য হয়তো এইভাবে কমেন্ট করো। খাদিজা ইসলাম, জি স্যার, 0 থেকে ইনশাআল্লাহ 0 থেকে একটা ব্যাচ চালু করেন স্যার। দেখো এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, হ্যাঁ, সংখ্যাটি নির্ণয় হচ্ছে 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, এভাবে তুমি লিখতে পারো। আর আমি কিন্তু এখানে ব্যাখ্যা সহকারে দেখিয়ে দিছি। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে কি? যদি না থাকে আজকে আমরা 15 মিনিট একটু বেশি নিয়ে নিলাম, আজকে এখানে বিদায় নেব ইনশাল্লাহ। দেখো ক্লাস কেমন লাগলো জানি না, চেষ্টা করলাম সাধ্যমতো। আর পরীক্ষার প্রিপারেশন নাও, আগামী বুধবারে ইনশাল্লাহ আশা করি আমাদের একটা পরীক্ষা হবে। হুম, আর আগামীকালকেও আমাদের একটা ক্লাস আছে, খুবই ছোট্ট একটা চ্যাপ্টার আছে আগামীকালকে, অসমতা। সাথে হয়তো সূচক লগারিদম তো পরে পরে চ্যাপ্টার আছে, তবে অসমতা চেষ্টা করবো আগামীকালকে শেষ করার জন্য। থ্যাংক ইউ হাফিজ আসাদ, আজকের ক্লাস অনেক সুন্দর হয়েছে। আসমা পারভিন লিখছে আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লেগেছে। তানজিলা আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। তো আজকে আমরা এখানে বিদায় নিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইলো। শুভরাত্রি। আমার জন্য দোয়া চাচ্ছি, দোয়া করবে আমাদের জন্য, তোমাদের জন্য দোয়া রইলো। ওকে। নানিকা ইসলাম, মারজানুর রহমান, ক্লাস সপ্তাহে 2টির মাধ্যমে ক্লাসও ব্যাচ চালু করবেন স্যার। তাহলে প্রচুর প্র্যাকটিস করা যাবে, প্রয়োজনে হোমওয়ার্ক দিবেন ইনশাআল্লাহ। সুমাই আফরিন আলহামদুলিল্লাহ। হাফিজুল আসাদ, আপনার ক্লাস বরাবরই ভালো লাগে, থ্যাংক ইউ। জালাল হোসেন, আজকে ক্লাস চমৎকার লেগেছে, থ্যাংক ইউ। সৌদা জীবন নেছে, থ্যাংকস স্যার। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, ব্যাচটা যথেষ্ট ভালো, আপনারা কথাবার্তায় আচার আচরণে মার্জিত, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি।